অনেকে তো অনেকভাবে নেহারি রান্না করে খেয়েছেন, কখনো কীভাবে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা এতটাই মজার আর এতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। আর আমার ছেলে মেয়েরা তো খুব আনন্দ করে খাচ্ছে, বলছে অনেক মজা হয়েছে আম্মু তোমার নেহারি রান্নাটা। আর যদি নেহারি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা লাইক করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমি প্রতি বছর যেভাবে রান্না করি সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। তো এটা দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে আমি অনেকগুলো নেহারি নিয়ে নিয়েছি, আর সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কারণ আমি বড় করে রাখি, একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। তো প্রথমে আমি অনেকটাই পানি দিয়ে দিচ্ছি এখানে, তারপর মানে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর তেজপাতা, তারপর অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে যতগুলো মশলা ব্যবহার করব সবগুলো একসাথে দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু রসুন দিয়েছি আর আদা দিয়েছি, আর তারপর কিছু গরম মশলা আমি পাটায় বেটে রেখেছিলাম, তাই সেটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু লবণও দিব, একটু তেল দিয়ে দিব, কারণ আমি যেখানে যতগুলো মশলা ব্যবহার করেছি আমি একবারে দিয়ে দিয়েছি, পরে আর কোনো মশলা দেব না। আর তেলটা দিয়ে দিয়েছি, নেহারি থেকে যে তেলটা উঠবে সেটার একটু গন্ধটা চলে যাবে যদি তেলটা দিয়ে দিই। তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, কারণ এগুলো তো মাংসর মতো হাতে মিশানো যায় না, তাই এগুলোকে একটু মাছফুলদানি দিয়ে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দেব। তো এটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণ ঝোল দিয়েছি। আর আপনারা যে যতটুকু রান্না করবেন অতটুকু অনুযায়ী মশলা এখানে ব্যবহার করবেন। তো আমার একটু এখানে নেহারিটা একটু বেশি ছিল, তার কারণে আমি মশলাটা একটু পরিমাণ মতো ব্যবহার করেছি, কারণ নেহারির মধ্যে তো অনেক মশলা ব্যবহার করা যায়। তো নেহারিটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার, তো এটাতে বেশি মশলা দিয়ে খেলে নেহারিটা স্বাদ পাওয়া যায় না। তো আমি এখানে পাতিল একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল, আর দেখেই বুঝতে পারতেছেন নেহারিটা কতটা সুন্দর হয়েছে। তো নেহারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো এখন একটা বাটির মধ্যে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, আর রাঁধুনি রেডিমেক্স মুরগির মাংসের মশলা নিয়েছি, কারণ এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে আর একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে আমি নেহারিটার উপরে একটু ফোড়ন দিয়ে দিব, কারণ এটা দিলে স্মেল আসে আর খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি এখন এটাকে একটু ফোড়ন দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিব, রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমার নেহারি রান্নাটা রেডি হয়ে যাবে। তো এই নেহারি দিয়ে খাওয়ার জন্য আমি কিছু রুটি বানিয়ে নিব। তো আমার ছোট যা আমার পাশেই বসে, সে রুটিটা বেলে নিচ্ছে রুটি বেলে নিচ্ছে, আর একদিকে আমার নেহারিটা রান্না হয়ে গেছে। তো এখন আমি নেহারিটাকে তুলে নিব। তো এই তো দেখুন আমি এখানে অনেকগুলো রুটি গোলা করে নিয়েছি, আর ও বসে রুটি বেলে দিচ্ছে, আর আমি এখন সবগুলোকে রুটি ছেঁকে নিব। তো চুলার মধ্যে একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে রুটি দিয়ে দিয়েছি। তো আমি এক এক করে সবগুলো রুটি এভাবে ছেঁকে নিব। মাটির তাওয়ায় রুটি খোলা মানে ছেঁকে নিয়ে খেতে এটা অনেক মজার লাগে, আর এভাবে যদি একটু হালকা পোড়া পোড়া হয় সেটা খেতে আরও বেশ মজার হয়। আর এই তো আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আর এই তো আমার নেহারি রান্নার ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার সবগুলো রুটিও ছাকা হয়ে গিয়েছে। তো এখন আমি মানে সবগুলো নিয়ে ঘরে চলে যাব। তো এখন রাত বাজে 10টা, তো সবাই অপেক্ষা করতেছে কখন ওরা নেহারি খাবে। তো এই তো ঘরে এসে আগে আমি বাচ্চাদেরকে দিয়েছি। তো এটা এখন এক এক করে প্লেটে দিয়ে দিব, কারণ ডিশে বসে খেলে ওরা খেতে পারবে না, ওরা তো ছোটো মানুষ, কারণ নেহারি তো একটু বড় বড় নলি হয়, তো এটা ওরা খেতে পারবে না, তাই ওদেরকে আলাদা আলাদা প্লেটে আমি দিয়ে দিব। তো এটা এখন আমি সবগুলো নেহারি প্রত্যেকটা প্লেটে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি ওদেরকে। তো দেখেই বুঝতে পেরেছেন কতটা মজার। তো এভাবে রান্না করে খাবেন, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর অনেক উপকার হয়। তো আমি সবাইকে এক এক করে প্লেটে দিয়ে দিয়েছি, আর সবগুলো নিয়ে আমি বসে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে, আমার বোন ছোটো যা সবাইকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো এই তো এখন আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো আমি এখানে নিয়েছি, আর এটা রান্নাটা খুবই পারফেক্ট হয়েছে, আর সিদ্ধটা খুবই সুন্দর হয়েছে, মানে ধরতেই ছুটে যায়। তো এই তো দেখুন সবাইকে নিয়ে বসে খাচ্ছে, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এভাবে নেহারি রান্না করে সবাইকে নিয়ে বসে খেয়েছেন। তো এভাবে সবাইকে নিয়ে পাশে বসে খাওয়াতে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ আমার ছেলেমেয়েরা যদি আমার পাশে বসে খায় এটা আমার কাছে খুবই আনন্দ লাগে আর খুবই ভালো লাগে। ছেলেমেয়েরা তো দুদিন পরে মাদ্রাসা চলে যাবে, তাই ওদেরকে সবসময় পাশে নিয়ে বসিয়ে খাওয়াতে আমার কাছে ভালো লাগে। তাই ওরা খাচ্ছে আর আমি একটু খেয়ে ওদেরকে দেখতেছি যে ওরা কতটা আনন্দ করে খাচ্ছে। তো এটা আমার কাছে আমার ছেলেমেয়েরা খাওয়াটাই আমার কাছে বেশ আনন্দ লাগে। আল্লাহ হাফেজ।